হরতালের কথা শুনছি। এই হরতাল, এই আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা আমরা অতীতেও দেখেছি। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষ এই হরতালকে রুখে দিয়ে এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান করতে দেবে না ইনশাল্লাহ। এই শাহজাহানপুর দুবাগান্ধী ইউনিয়নের দুইটি সন্ত্রাসীর বসবাস ছিল। একটি আব্দুল ভাই চেয়ারম্যান, আরেকটি হয়েছিল ওই ভোটবিহীন সরকারের আমলে জাতীয় সংসদ নির্বাচনে যিনি গুচ্ছা মার্কা ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এখানকার গোপালপুরের ভুয়াপুরের কুলঙ্কিত সংসদ সদস্য ওই ছোটমণি। প্রিয় বন্ধুরা আমার, এই ছোটমণির কারণে এই গোপালপুরে কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড করতে পারে নাই। এই ছোটমণির কারণে মানুষ কোনো রকমের শান্তিতে ঘুমাইতে পারে নাই, মানুষ ভোটের অধিকার দিতে পারে নাই, মানুষের নৈতিক অধিকার শিখতে পারে নাই, মানুষের জানমালের নিরাপত্তা পায় নাই। এই ছোটমণির সন্ত্রাসীর কারণে সন্ত্রাসীর বাহিনীরা গোপালপুরকে জিম্বি করে গোপালপুরকে একটি জেলখানায় পরিণত করে রাখছিল। প্রিয় বন্ধু, সেই সাথে সাথে আজকে আমরা বলতে চাই, এই দুবাগান্ধী ইউনিয়নের যিনি ভোটবিহীন সংসদ সদস্য ছিলেন, সেই সাথে এই ইউনিয়নের ভোটবিহীন অনেক মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তারাও এই ইউনিয়নে অনেক সন্ত্রাস নৈরাজ্য আমাদের হাজার হাজার নেতা কর্মীকে এই ইউনিয়নের হামলা দিয়ে রাজ্যের অন্ধকারে তাদেরকে বাসা বাড়িতে খেতে খামারে তাদেরকে ঘুমাইতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, গোপালপুরের কৃষক কৃষানি জেগে উঠেছে তাদের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে, তাদের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির আন্দোলনে, তাদের সারা বছর কাজ পাওয়ার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজকে গোপালপুরের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রামে কৃষক কৃষানি জেগে উঠেছে। এই জেগে ওঠার মধ্য দিয়ে আমরা আগামী দিনে কৃষকের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করব।